আসসালামু আলাইকুম। সুপর্ণা ফরাদ ব্লগসে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আজকে রান্নাঘরে চলে এসেছি। মেয়েরা বায়না ধরেছে আজকে বিরিয়ানি খাবে, অথচ ভাত তরকারি সবই রান্না করা আছে। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2টার মতো বাজে। বললাম যে এখন যদি তুমি খেতে চাও কখন রান্না করব, কখন খাবে। বলল একটু ওয়েট করছি, তুমি রান্না করো। ওদেরকে বললাম যাও তোমরা গোসল করে নামাজ পড়ে নাও, এই ফাঁকে আমি রান্নাটা সেরে নিচ্ছি। বিরিয়ানি মশলা প্যাকেটে তো এলাচ দারচিনি তেজপাতা থাকে, সেজন্য বাড়তি করে আর তা দিলাম না। বিরিয়ানিতে পেঁয়াজ ভেজে দিলেই সবচেয়ে ভালো হয়, তো এতটা সময় তো আমার কাছে নেই। একদমই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেভাবে সহজ হয় সেভাবে রান্নাটা করে নিচ্ছি। মুরগির মাংসের উপর সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মায়ের হাতের মাখানো ঝাঁকানো রান্না ওদের বেশ ভালোই লাগবে। হাত ধোয়া একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু হাতে মাখিয়ে নিয়েছি, তো আমি সবসময় তা করে থাকি। আর তারপর ঢেকে চুলার আগুনটা অন করে দিচ্ছি। আস্তে আস্তে হতে থাকুক, সেই ফাঁকে আমি চাউলটা রেডি করে নিচ্ছি। প্রথমে তো রান্না করতেই চাইনি, কারণ পোলাও চাল একদমই কম ছিল। তো যতটা আছে তা দিয়ে কিন্তু আজকে রান্নাটা করছি। এখানে একটি মুরগি আর তার সাথে একটু পা, একটু হাড় এগুলো আছে। তো এর মধ্যে চাইলে কিন্তু 2 পট চাল ব্যবহার করা যেতে পারে। ঐশী ক্লাস 2তে পড়ে আর ওর পরীক্ষাও চলছে। যেহেতু পরীক্ষার মাঝেই এই বায়নাটা ধরেছে, ভাবলাম পরীক্ষার মধ্যে যদি আমি একটু ভালো মন্দ রান্না করে দেই, ওর মনটা ভালো থাকবে, একটু পড়তে চাইবে। বাচ্চা মানুষ তো, মনটা যদি ভালো থাকে পড়তেও চাইবে। 20 মিনিটের মতো ভালো করে মুরগিটা কষিয়ে নিয়ে তারপর একটু হালকা আঁচে রেখেছি যেন তেলটা ভেসে যায়। আর তারপর ফাঁকে এখান দিয়ে ভালো করে চালটা ভেজে নিয়েছি। এই তো চালের মধ্যে পানিও দিয়ে দিচ্ছি। ঝটাঝট রান্না করার একটি সহজ পদ্ধতি, তো এটা ফাঁকিবাজি রান্না বললেও চলে। বাচ্চারা যখন খুশি থাকে মায়ের তখন স্বস্তি মিলে। এই জিনিসটা আগে বুঝতাম না, তো যখন মা হয়েছি তখনই বুঝতে শিখেছি। আর কি, বিরিয়ানি তো রেডি হয়ে গেছে। এই ছিল আজকের আলোচনায়। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।